नमस्कार बंधुरा आपनारा केमन आছেন आशा करी भालो आছেন। आज आमी आपनादेर जीवन के सुंदरभावे गड़े तोलार जन्य स्वामी विवेकानंदेर 100टा बाणी सम्पर्के आलोचना करब। तो चलुन शुरू करा जाक। स्वामी विवेकानंद कलकातार एक उच्चबित्त हिंदू बांगाली परिवारे जन्मग्रहण करेছিলেন। छोटोबेला থেকেই आध्यात्मिकतार प्रति তিনি आकर्षित हतेন। तार गुरु रामकृष्णदेवेर काछ থেকে তিনি শেখেন सकल जीवेई ईश्वरेर प्रतिभू, ताई मानुषेर सेवा करलेई ईश्वरेर सेवा करा हय। रामकृष्णेर मृत्युर पर विवेकानंद भारतीय उपमहादेश भालोभावे घुरे देखें एवं ब्रिटिश भारतेर आर्थसामाजिक अवस्था सम्पर्के प्रत्यक्ष ज्ञान अर्जन करें। परे तिनि मार्किन जुक्तराष्ट्रे गिये 1893 ख्रिस्टाब्देर विश्व हिंदू महासभाय भारत और हिंदू धर्मेर प्रतिनिधित्व करें। मार्किन जुक्तराष्ट्र इंग्लैंड और यूरोपे तिनि हिंदू दर्शनेर विभिन्न दिक सम्पर्के असंख्य साधारण और घरोया बक्तृता दिएছিলেন एवं क्लास निয়েছিলেন। तार रचित ग्रंथगुलिर मध्य उल्लेखयोग्य चिकागो बक्तृता, कर्मयोग, राजयोग, ज्ञानयोग आदि। विवेकानंद छिलेन संगीतज्ञ और गायक। भारते विवेकानंदके वीर सन्यासी नामे अभिहित करा हय एवं तार जन्मदिनटी भारतेर जातीय युव दिवस हिसेबे पालित हय। स्वामी विवेकानंद बोलेছেন যে যদি সত্যি मन থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। বিশ্ব একটি ব্যায়ামগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতে কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। শুধু বড় লোক হও না, বড় মানুষ হও। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। অনুতাপ করো না। পূর্বে যেসব কাজ করেছো সেসব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যেসব ভালো কাজ করেছো তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয়, উহাতে কোনো উপকার হয় না। এমনকি ওইগুলির সম্বন্ধে আরও চিন্তাও যেন না করি। সৎ চিন্তা করাই আমাদের উচিত। দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই, সৎ হওয়াই আমাদের কর্তব্য। যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলিয়ে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। আমরা যেন প্রদীপ স্বরূপ, আর ওই প্রদীপের জ্বালাটাকেই আমরা জীবন বলি। যখনই অম্লজান ফুরিয়ে যাবে তখনই আলোটাও নিভে যাবে। আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি। জীবনটা কতগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন, সুতরাং জীবন অবশ্যই তার উৎপাদন কারণগুলিতে লীন হবে। তুমি যখন নিজেকে
দেহমাত্র বলিয়া ভাবো, তখন তুমি বিশ্ব জগৎ হইতে বিচ্ছিন্ন। নিজেকে যখন জীব বলিয়া ভাবো, তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র। আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো, তখন তুমি সব কিছু। শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তারই জীবন। সংকোচনই মৃত্যু, প্রেমী জীবন, ঘৃণাই মৃত্যু। সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে, তারপরেও সব কিছু সত্যই থাকে। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে? ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য। তাকে দর্শন করো, তাকে সম্ভব করো। ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করতে পারি না, কারণ ঈশ্বর পূর্ণস্বরূপ। যদি বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। মানুষের সেবাই হলো ভগবানের সেবা। প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়ে হাসা অনেক ভালো। গান করো, দুঃখের হাত হইতে নিষ্কৃত লাভ করো। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে আর মানুষকে দেবত্বে উন্নত করে। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস করুন। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে। আমরা স্ত্রীলোককে নিচু, অধম, মহা হেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত, সীতা তার আদর্শ। সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। মেয়েদের উন্নতি করতে পারো, তবে আশা আছে, নইলে পশু জন্মে ঘুষবে না। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবেই আদর্শ ও শেষ কথা। একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রের নারীর অবস্থান। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেটা আবার কখনো ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাত কখনো উন্নতি করতে পারে না। জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতার শিক্ষা ও প্রয়োগ করা হয়। সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়। মনে করিও না তোমরা দরিদ্র, অর্থই বল নয়, সাধুতাই পবিত্রতাই বল। আপনাতে বিশ্বাস রাখো, প্রবল বিশ্বাসই বড় কাজের জনক। যেরকম বীজ আমরা বুনি, সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নাই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। নিজেদের বিপদ থেকে টেনে তোলো, তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে। ভীত হও না, বারবার বিফল হয়েছ, বলো নিরাশ হও না। কাল সীমাহীন, অগ্রসর হতে থাকো, বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো, আলোক আসবেই। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। কখনো বড় পরিকল্পনা হিসাব করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে একটি প্রসার করুন। যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। পিছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একেই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। যখন তুমি ব্যস্ত থাকো,
তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছু সহজ বলে মনে হয় না। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয় না। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। সকল কাজ করো, কিন্তু অনাসক্ত হয়ে করো। কাজের জন্যই কাজ করো, কখনো নিজের জন্য করো না। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারো সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন না। মস্তিষ্ককে উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো। এগুলো থেকে মহান কাজ বেরিয়ে আসবে। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্য না পৌঁছা পর্যন্ত থেমো না। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি সব কিছুই করতে পারো। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন এটি চকচক করে ওঠে। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন। ইচ্ছা, অজ্ঞতা এবং বৈষম্য, এই তিনটি হলো বন্ধনের ত্রিমূর্তি। লেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা। দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও। তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা। কোনো জীবনই ব্যর্থ হইবে না। জগতে ব্যর্থ বলিয়াই কিছু নাই। শতবার মানুষ নিজেকে আঘাত করিবে, সহস্রবার হোঁচট খাইবে, কিন্তু পরিণামে অনুভব করিবে সে ঈশ্বর। জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতে পারে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে জ্ঞান ও মনুষ্যত্ব মানুষকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে। জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমার শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে। মানুষের সমস্ত জ্ঞান তার ভিতর অন্তর্নিহিত, কেবল মাত্র এর উন্মোচন সঠিক ইচ্ছা প্রয়োজন। ঈশ্বরের কে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নাই। যদি তাকে খুঁজতেই হয় তবে তাকে নিজের মনের মধ্যে শুধু তাকে দেখার ইচ্ছা প্রয়োজন। ওঠো, জাগো, থেমো না, যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছো। ঈশ্বরকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নাই। যদি তাকে খুঁজতেই হয় তবে তাকে নিজের মনের মধ্যে শুধু তাকে দেখার প্রয়োজন। ওঠো, জাগো, থেমো না, যতক্ষণ না নিজের লক্ষ্য পৌঁছো। মনের উপর নিমন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের উপর পূর্ণ নিমন্ত্রণ স্থাপন করা প্রয়োজন। যে আগুন প্রয়োজনে উত্তাপ প্রদান করে সেই আগুন অসাবধানতায় সর্বগ্রাসী হয়ে ওঠে। মানুষের সমস্ত জ্ঞান তার ভিতর অন্তর্নিহিত, কেবলমাত্র এর উন্মোচন সঠিক ইচ্ছা প্রয়োজন। নারীর জীবনের প্রাকৃত উদ্দেশ্য কখনো বিবাহ বন্ধনে সীমিত থাকা নয়, বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা ও গর্বের সাথে পুরুষের সাথে তাল মিলিয়ে চলা। শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব, নিজের কর্মকে ত্যাগ করা হলো মূর্খামি। এই জগতের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। জীবনে পাপ পুণ্য হিসাব না করে নিষ্কাম কর্ম করার প্রতি একনিষ্ঠ হওয়া প্রয়োজন। জীবনে যাই হোক না কেন নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমার শান্তি দেবে না। এটা কখনো বলো না তুমি যা চেয়েছো
ভগবান তোমায় দেয়নি, কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য। তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য। যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে তার কাছে অসম্ভব কার্য সম্ভব। আমরা মধ্যে যদি বেশি প্রেম, পবিত্রতায় এবং সদ্গুণ বৃদ্ধি পাবে, ততই আমরা প্রতিটি মানুষের মধ্যে এগুলো খুঁজে পাব। মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হলো সত্য। সত্য উপর কোনো ধর্ম হয় না। স্থির মনের দ্বারাই জীবনে পরম সত্যকে অনুভব করা সম্ভব। প্রতিটা মানুষের মন, অন্তত শক্তিশালী মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ। যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সব কিছু জয় করতে পারেন। তোমার মন ও বুদ্ধির মধ্যে যদি কোনো বিষয় নিয়ে দগ্ধ সৃষ্টি হয়, তখন নিজের মনের উপর সবসময় ভরসা রাখবে। কোথাও কিছু শুনেছো বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ না নিজের চোখে ও নিজে বুঝছো, ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না। আত্ম উপলব্ধির জন্য নিজের অন্তরকে জানা প্রয়োজন। যে মানুষের অন্তর থেকে সম্পূর্ণ জ্ঞান শূন্য, সেই মানুষের কখনো আত্ম উপলব্ধি সম্ভব না। উপরের দোষ ত্রুটিকে দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয়, উহাতে কোনো উপকার হয় না। এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি। সৎ চিন্তা করাই আমাদের উচিত। দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই, সৎ হওয়াই আমাদের কর্তব্য। অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয়, উহাতে কোনো উপকার হয় না। এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি। সৎ চিন্তা করাই আমাদের উচিত। দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই, সৎ হওয়াই আমাদের কর্তব্য। যেরকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। ঠিক আছে বন্ধু, আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।